হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে আপনারা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করবেন। আপনার পিসি রিকোয়ারমেন্টে প্রথমে এখান থেকে কম্পিউটারে জাস্ট রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিসির এরকম একটি রিকোয়ারমেন্ট চলে আসবে। দেখেন আমার পিসির এখানে 64 বিট সাপোর্ট করে, জাস্ট আপনার পিসিতে এরকম সাপোর্ট করবে। দেখেন এখানে সিস্টেম টাইপ 64 বিট, এরকম আপনার পিসিতে 32 বিট বা 64 বিট থাকতে পারে। এখানে ইনস্টল র্যাম 4 GB। জাস্ট আপনি এরকমভাবে আপনার পিসি রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর তার আগে দেখে নেওয়ার পর আপনি আপনার সফটওয়্যারটি ইনস্টল করবেন। প্রথমে আপনাদের এখানে আমি এই সফটওয়্যারটি ইনস্টল করা শিখিয়েছি। এডোবি ফটোশপ CS4 এটা ইনস্টল করে শিখিয়েছি। আজকে আপনাদের আমি শেখাবো এডোবি ফটোশপ CC 2014, এটা আপনাদের শেখাবো। প্রথমে তার আগে আপনাদের বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো, এরকম ডিজাইন আপনারা করতে পারবেন। আপনাদের আমি আস্তে আস্তে শেখাবো। তার আগে আপনাদের এখানে বলে নেব একটি কথা। এখানে দেখতে পাচ্ছেন গৌতম গ্রাফিক ডিজাইন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলেন তার এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আমার ইউটিউব চ্যানেল, জাস্ট এখানে আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিবেন। জাস্ট এখানে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে পাশের বেল আইকনে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনারা অনেক আপনাদের হেল্পফুল হবে, অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জাস্ট তার আগে আপনাদের এখন আমি বলবো, আপনারা আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। জাস্ট ওপেন করে নেওয়ার পর এখানে আপনি টাইপ করবেন এটা। জাস্ট এটা টাইপ করার পর আপনি এখান থেকে এডোবি ফটোশপ CS 2014 এটা ইনস্টল করবেন, বা 500 MBর মধ্যে আপনি ইনস্টল করতে চান বা 1 GBর মধ্যে করতে চান। আপনি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে ওকে প্রেস করার পর জাস্ট আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পিসি যদি 32 বিট থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন, আর 64 বিট থাকলে 64 বিট ডাউনলোড করবেন। এখানে আরো অনেকগুলো আছে, আপনি এগুলো সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি এখান থেকে জাস্ট একটি প্রথম পেজটা এখানে ক্লিক করলে, জাস্ট এখানে ক্লিক করলে এরকম পেজ আসবে। আর এখানে সফটওয়্যার এমবিটা হচ্ছে 220 MB। এটা 32 বিট এডোবি ফটোশপ CC 2014 32 বিটে সাপোর্ট করবে। ঠিক আছে, আপনি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবেন। আর জাস্ট আপনি এখানে নিচের এটা এডোবি ফটোশপ CC এটা ইনস্টল করার জন্য জাস্ট এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে দেখেন 2015, 2017, 18, 19 এখানে উইন্ডোজ ক্যাপাবিলিটি। এখান থেকে 32 বিট হলে 700 MB আর 64 বিট হলে 836 MB। এটা হলো এডোবি ফটোশপ CC 2015 এটা। আর আপনি যদি 64 বিটে ডাউনলোড করতে চান তাহলে এটা। আর 17, 18, 19 এগুলো সফটওয়্যার ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর আপনার ডাউনলোড হয়ে যাবে। তার আগে এখন আপনাদের আমি ইনস্টল করা শিখাবো। এখান থেকে আমি আমার ইন্টারনেট কানেকশনটি অফ করে দিব। জাস্ট আমি এখান থেকে অফ করে দিলাম। এখন আপনাদের আমি আমার ডেস্কটপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে আমার সফটওয়্যারগুলো আপনাদের দেখাবো। ফটোশপের সফটওয়্যারগুলো, যে সফটওয়্যারগুলো দিয়ে আমি আপনাদের আমি আগেই ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এখানে ডাউনলোড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এডোবি ফটোশপ CC 2015 এটা আপনারা জাস্ট এখান থেকে আমি কাট করে কপি করে এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেব, রাইট ক্লিক করে। দেখেন এই সফটওয়্যারটা আপনার হচ্ছে টোটাল সাইজ হচ্ছে রাইট ক্লিক করে 91 MB, জাস্ট 100 MB। 100 MB সফটওয়্যার দিয়ে আপনি এডোবি ফটোশপ CC 2015 এটা 100 MBর মধ্যে 100 MBর একটি সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা আমার ডিসক্রিপশন লিংকে আমাদের দিয়ে দিব। আর ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব। আর এই ফাইলটি রাইট ক্লিক করে এক্সট্রা করার সময় আপনার সামনে একটি পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর মাঝখানে আপনাদের দিয়ে দিব, অপেক্ষা করে। আসার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, এক্সট্রা ফাইল হেয়ার,
এক্সট্রা ফাইল হেয়ার করার আগে আপনাদের এখান থেকে বলে দিব, জাস্ট এখানে যাবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আপডেট এন্ড সিকিউরিটি সেটিং, এখান থেকে ওপেন ইউর সিকিউরিটি, এখান থেকে ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে ভাইরাস হার্ট প্রোটেকশন, এখান থেকে ম্যানেজমেন্ট সেটিং, এখান থেকে আপনি এটা অফ করে রাখবেন। আমি জাস্ট অফ করে রেখেছি আপনার দেখার জন্য। তার আগে আপনি এখান থেকে এক্সট্রা করে দিবেন, রাইট এক্সট্রা ফাইল হেয়ার, এখানে ক্লিক করার পর আপনার সামনে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার সামনে এখানে দেখছি ইন্টারভিউর পাসওয়ার্ড, আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে। জাস্ট আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব। জাস্ট ওকে প্রেস করার পর এরকম হবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওর মাঝখানে আপনাদের আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। আর এটা আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন আপনাদের আমি ইনস্টল করা শেখাবো। এরকম ফাইল চলে আসছে, আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার সেটআপ ফাইল। এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, ইয়েস, অ্যাকসেপ্ট, এখান থেকে ইনস্টল। এখানে বলতেছে জিপ আর ফাইল থেকে এক্সট্রাক্ট হচ্ছে, এখানে এটার ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে, অপেক্ষা করেন। কিছু সময় অপেক্ষা করলে আপনার এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। এরকম আসার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আপনার একটি ইন্টারফেস চলে আসছে। দেখেন এখানে আপনার এই সফটওয়্যারটি অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। দেখেন ডেস্কটপে এটা চলে আসছে। জাস্ট এটা আপনি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ফার্স্ট টাইম ইউজ করবেন, ইয়েস করবেন। আপনার পিসি লো পিসি থাকলেও আপনি এই সিসি এটা আপনি আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন খুব সহজে। 100 MBর এই সফটওয়্যারটি আপনাদের আমি এই ভিডিওটি ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এখানে সফটওয়্যারটি রানিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে আপনার ফটোশপ তৈরি হয়ে গেছে। জাস্ট আপনি এখানে ফাইলে ক্লিক করে ওপেন ক্লিক করে জাস্ট আপনি একটি ডকুমেন্ট এখান থেকে ডেস্কটপ বা আপনার এখান থেকে আপনার অন্য কোনো লোকেশন থাকলে আপনি সে জায়গা থেকে ফটো নেবেন। জাস্ট এখানে আমি আমার একটি ফটো নিয়ে নিলাম। দেখেন এখানে আমার একটি ফটো নিয়ে নিলাম। জাস্ট আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এখানে কাটতে পারবেন এরকম করে, ঠিক আছে। আর এখান থেকে এগুলোর কাজ আপনাদের আমি শেখাবো জাস্ট, ঠিক আছে। দেখেন এখানে আপনার ফটোশপ হয়ে গেল। আর এখান থেকে আপনি দেখেন এটা কিন্তু আপনি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারেন এই ফটোশপটি, ঠিক আছে। আর এটা আপনি শিফট F1 প্রেস করলে এটার কালার এরকম আরো ডার্ক হবে। আর শিফট F2 প্রেস করলে আপনার এটা এরকম সাদা হবে, ঠিক আছে। আর শিফট F1 প্রেস করলে এরকম ছোট হবে, দেখতে পাচ্ছেন। শিফট প্রেস করে আপনাদের আমি আরেকটি বিষয় দেখাচ্ছি। এখানে কিবোর্ড আমি এখানে আমি কিবোর্ড কমান্ডটি আপনাদের এনে দেখাচ্ছি। আপনি এখান থেকে কিবোর্ড কমান্ডটি এনে দেখাচ্ছি। এখানে আপনি শিফট প্রেস করে উপরে যে আপনার এরো চিহ্নের মতন থাকে যে F1, শিফট প্রেস করে F1 প্রেস করলে আপনার এখানে এই বারটি কালার হবে। দেখেন আপনাদের দেখাচ্ছি, জাস্ট শিফট F1 প্রেস করবেন, কালার হবে। এখানে আপনাদের কিবোর্ডে হচ্ছে না, দেন শিফট F1 বা F2 প্রেস করলে এরকম সাদা হবে। আর F1 প্রেস করলে শিফট এরকম ব্ল্যাক হবে। জাস্ট F2 প্রেস করলে আপনি এরকম কালার করতে পারবেন। জাস্ট এরকম সারাদিনের জন্য ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে বেল আইকনে চাপ দিয়ে দেবেন। আর এই পাসওয়ার্ডটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এটার পাসওয়ার্ড হচ্ছে এটা,
গৌতম পিসি স্পেস 123, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই ফাইলটি খুলতে পারবেন। এই ফাইলটি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমি আরেকটি ভিডিও দেখাবো।